এই যে অসাধু ব্যবসায়ী তাদেরকে ধরার ব্যাপারে আমাদেরকে খুবই উদ্যোগী হতে হবে। প্রতিনিয়ত যে সংবাদ বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে যখন স্যাম্পলগুলোর ভিতরেই যে এই মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে বা বিভিন্ন সময় ভেজাল জিনিস পাওয়া গেছে, তখন যেটা হয়, আমার যেটা ধারণা বা আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে কোম্পানি বা যখন যার প্রোডাক্টটাকে এতে রেজিস্ট্রেশন করে তখন সে এই প্রোডাক্টের ভিতর যে কম্পোনেন্টগুলো দেওয়ার সেটা ঠিক মতোই দেয়, কিন্তু এটা যখন মার্কেটিং করার পরে এটা যখন এস্টাবলিশ হয়ে যায় তখন তারা নেগলিজেন্সি হোক না কেন, তার ভিতরে মাইক্রোফাইবার আছে কিনা বা অন্য কোনো কন্টামিনেশন আছে কিনা, এই ব্যাপারে আমাদের দরকার যে কর্তৃপক্ষকে, বাংলাদেশের যে সমস্ত কর্তৃপক্ষ আছেন, সেটা সেফ ফুড হতে পারে, অথরিটি হতে পারে, বিএসটিআই হতে পারে, আদার জুডিশিয়াল অর্গানাইজেশনের মাধ্যমে এগুলো স্যাম্পলগুলোকে কালেকশন করা এবং নিয়মিত এগুলার আবার রিচেক করা, চেক এন্ড ব্যালেন্সটা রক্ষা করা। কিন্তু একটা জিনিস আমি একটু জানতে চাই, যেখান থেকে আপনি উৎপাদনের কথা বলছিলেন, তো ঠিক যেই জায়গাটিতে উৎপাদনটা শুরু হলো সেই চক্র থেকে শুরু হয় এই ভেজালটা, সেই পণ্যটা যে জায়গাটি থেকে উৎপাদন। আমি যদি আসলে একটা সবজির কথাও বলি, সবজিতেও আমরা কীটনাশক দিই, সেইটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি বিএসটিআই এর? না, ডেফিনেটলি না। সবজি চাষ করতে গেলে বিভিন্ন ধরনের পোকামাকড়, বা আমি ফসল চাষ করতে গেলেই, আপনার মাছ চাষ করতে গেলে, পোলট্রি চাষ করতে গেলে, গবাদি পশুর, তো এখানে রোগবালাই আসবে এবং দেখা যায় যে আপনার 20 থেকে 30%, কোনো সময় এটা আপ টু 50% পর্যন্ত আপনার ড্যামেজ করে থাকে। তো এখন আমাদের দেশে ক্ষতিকর যে সমস্ত পেস্টিসাইড বিদেশ থেকে আমদানি হয়ে থাকে, যেগুলো হিউম্যান হেলথের জন্য আসলেই টক্সিক, সেগুলো কিন্তু ব্যান্ডেড করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এবং যে সমস্ত পেস্টিসাইডগুলো এখন ব্যবহার হয় সেগুলো রেসিডুয়াল টক্সিসিটি ওটা কিন্তু বেশি দিন থাকে না। এখন আমরা কোনটা খাচ্ছি বা আমাদের কৃষক কোনটা খাচ্ছে বা কোনটা ব্যবহার করতেছে, প্রবলেম হচ্ছে হ্যাঁ, সেটা দেখার প্রবলেমটা হচ্ছে কোথায়, যে আমাদের বলা আছে যে এতদিন আগে পেস্টিসাইডটা অ্যাপ্লাই করতে হবে, এইটা দেখার কেউ নাই, এটা দেখার কোনো মানুষ নাই যে সে কি পেস্টিসাইড আগের দিন অ্যাপ্লাই করে বাজারে প্রোডাক্ট নিয়ে আসতেছে, সেটাকে আমরা খাচ্ছি। আমি যদি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা বাজার থেকে একটা আপেল যদি কিনে নিয়ে আসি, সেটা মাসের পর মাস ভালো থাকে, এটা আসলে কিভাবে সম্ভব হয়? আপেল আমাদের দেশে যদিও এটা বাইরে থেকে আসে, আমার যেটা আমি যতটুকু জেনেছি, যখন আপেল বাইরে থেকে আসে সেই আপেলগুলোকে আপনি ওয়াক্সের মাধ্যমে কোটিং করে দেয় যে ওর রেসপাইরেশন নর্মালি যেন মিনিমাম পর্যায়ে থাকে। কিন্তু এরপরে আসার পরে আমাদের দেশে যে কালচারটা করে আমরা জানি, শুনেছি, আমি নিজে কখনো দেখিনি যে ওর ভিতরে ফরমালিন নাকি ডিপিং করে, আমি নিজে দেখি নাই। সুতরাং যদি ফরমালিনের ডিপিং করা হয়ে থাকে, কারণ ফরমালিন এই ঘটনাটি দিয়ে আমাদের দেশে প্রচুর আম কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া আছে, সেটা কিন্তু জাস্ট মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগায়। তা আমার ধারণা নাই যে ফরমালিন সবসময় ব্যবহার করে। সুতরাং আমার কাছে মনে হয় যে এর ভিতরে এমন কোনো প্রিজারভেটিভ তারা ব্যবহার করতেছে যেটা আমরাও জানি না। এই যে অসাধু ব্যবসায়ী তাদেরকে ধরার ব্যাপারে আমাদেরকে খুবই উদ্যোগী হতে হবে।